হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো জানি কি রয়েছে সেই সম্পূর্ণ তথ্যটি। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর জামিন নিয়ে জানালো সুপ্রিম কোর্ট। বিশেষ আদালতে রাজ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় হাজির করানোর জন্য আবেদন জানিয়েছেন সিবিআই। মনে করা হচ্ছে প্রাথমিক নিয়োগের মামলায় তাকে গ্রেপ্তার করার উদ্দেশ্যে সিবিআইয়ের তরফের এই আবেদন জানানো হয়েছে। পার্থের পাশাপাশি নিয়োগকাণ্ডে আর এক ধৃত আইনশীলকেও আদালতে হাজির করানোর আবেদন জানানো হয়েছে। তাদের নিয়ে কিছু তথ্য উঠে আসছে আরও বিশেষভাবে, যেহেতু তাদের এখন পর্যন্ত জামিনের কোনো তথ্য উঠে আসেনি, কিন্তু তাদের নিয়ে আরও কিছু তথ্য বেরিয়ে আসছে যে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে কার কার মাথা আরও রয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ জামিন নিয়ে জানালো সুপ্রিম কোর্ট। নিয়োগ দুর্নীতি মামলাকে জামিন চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডির মামলায় শীর্ষ আদালতে দ্বারস্থ হন তিনি। সোমবার এই মামলার শুনানিতেই নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুবনের বেঞ্চ জানান, পার্থের জামিনের মামলা দ্রুততার সঙ্গে নিয়মিত শুনতে হবে নিম্ন আদালতকে। 10 দিন পরেই এই মামলার পরবর্তী শুনানি। তো 10 দিন পরে জানা যাবে সেই পরবর্তী শুনানিতে যে তার নিয়ে জামিন দেওয়া হচ্ছে না তাকে আবার রাখা হচ্ছে। নিয়োগ দুর্নীতি মামলা একের পর এক কিন্তু বড় ধাওয়া, একের পর এক বড় ধাক্কা দিয়ে যাচ্ছে। কারণ সকল দিক দিয়ে দেখা যাচ্ছে যে নিয়োগ দুর্নীতি তো বিশেষভাবে অনেক একটা বড় হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সে যাদের সঙ্গে হয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত নিয়োগ পায়নি। আর যারা দুর্নীতি করে যুক্ত হয়েছেন, স্কুলে পড়াচ্ছেন, বেতন উঠাচ্ছেন, আর যারা যোগ্য তারা এখনও কিন্তু রাস্তায় বসে রয়েছে। আর মানুষ সেটা দেখছে, কিন্তু সেটা নিয়ে কোনো যে সুনামি এগোবে, সঠিক পরিমাণে তাদের যে সুনামি হবে, সঠিক দাম দেওয়া যাবে, সেটা কিন্তু আজ পর্যন্ত হয়নি। তো দেখা যাক নেক্সট